দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের মধ্যে মৌলিক পার্থক্য কি রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যেমন আমরা জেনে নেব দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে পার্থক্য কি রয়েছে, তেমনি আজকে আমরা জেনে নিচ্ছি এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে কোন কোন বিষয় রয়েছে, তার সঙ্গে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে কোন বিষয়ের পরীক্ষাটা তোমাদের নিজের কলেজে হচ্ছে এবং কোন বিষয়ের পরীক্ষা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে, তার সঙ্গে সাবজেক্ট পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পরিবর্তন করেছো বা চতুর্থ সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পরিবর্তন আবার করতে হবে, তার সঙ্গে তোমাদের তৃতীয় সেমিস্টারে ভোকেশনাল সাবজেক্ট থাকছে। হ্যাঁ, তৃতীয় সেমিস্টারে যেমন ভোকেশনাল সাবজেক্ট থাকছে তেমনই ভোকেশনাল সাবজেক্ট আর কোন সেমিস্টারে থাকছে। তাছাড়া বলতে পারি ভোকেশনাল সাবজেক্ট তোমাদের কি কি রয়েছে, কোন কোন ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে, যার মধ্যে নির্দিষ্ট সাবজেক্ট আমি নিজে থেকে তোমাদের একটা ভোকেশনাল সাবজেক্ট করাই। সেই সাবজেক্টটা কি, যাতে তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার এবং পরবর্তীকালে অন্য সেমিস্টারে তোমাদের ভোকেশনাল সাবজেক্টটা চুজ করে নিতে পারো যদি আমার কাছ থেকে সেই সাহায্যের প্রয়োজন লাগে। তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। সবার আগে তোমাদের বলে দেবো যে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে মৌলিক পার্থক্যটা কি রয়েছে। সবার আগে তোমাদেরকে বলতে হয় দ্বিতীয় সেমিস্টারে এমন কিছু সাবজেক্ট ছিল যে সাবজেক্টে এক্সাম তোমাদের নিজের কলেজে হয়েছে এবং এমন কিছু সাবজেক্ট ছিল যেটা তোমাদের এক্সামটা অন্য কলেজে গিয়ে দিতে হয়েছে। ঠিক সেই রকমই চতুর্থ সেমিস্টারে এমন কিছু সাবজেক্ট রয়েছে যার এক্সামটা তোমাদের হোম সেন্টারে হবে, অর্থাৎ তোমাদের নিজের কলেজে হবে, কিন্তু এমনও কিছু সাবজেক্ট রয়েছে যার এক্সামটা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। তোমাদেরকে বলে দিতে চাইছি আজকে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার কোন সাবজেক্টের এক্সামটা তোমাদের নিজের কলেজে হবে এবং কোন সাবজেক্টের এক্সামটা অন্য কলেজে গিয়ে দিতে হবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন। তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের সাবজেক্ট কি থাকছে সেটাকে জানা দরকার। তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ কথাটাকে বলে দিই, তারপর বলছি কোন সাবজেক্টে এক্সাম তোমাদের কলেজে হবে এবং কোন সাবজেক্টে এক্সাম অন্য কলেজে গিয়ে তোমাদের দিতে হবে। সবার আগে দ্বিতীয় সেমিস্টারের কথা বলি। তো দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে তোমাদেরকে একটা মেজর সাবজেক্ট যেমন পড়তে হচ্ছে তেমনি তোমাদের একটা মাইনর সাবজেক্টও থাকছে। তার সঙ্গে তোমাদের থাকছে এইসি, হ্যাঁ ইংরাজি এইসি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়তে হচ্ছে। তার সঙ্গে তোমাদের থাকছে এসইসি, অর্থাৎ মেজরের অন্তর্গত তোমাদের এসইসি সাবজেক্ট তোমাদের একটা পড়তে হচ্ছে। থাকছে তোমাদের জন্য এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, তার সঙ্গে ভিএসসি ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের থাকছে। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে মোট 6টা সাবজেক্টের এক্সাম দিতে হচ্ছে। তোমাদের বলে দিচ্ছি কোন সাবজেক্ট এক্সামটা তোমাদের কলেজে হচ্ছে এবং কোন সাবজেক্টে এক্সাম অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে। তার সঙ্গে আগে বলে দিই চতুর্থ সেমিস্টারের কথা। চতুর্থ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট কথা থাকছে বলো তো? হ্যাঁ, চতুর্থ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট থাকছে তিনটে মেজর সাবজেক্ট তোমরা পড়াশোনা করছো চতুর্থ সেমিস্টারে। তার সঙ্গে মাইনর সাবজেক্ট থাকছে, মাইনর সাবজেক্ট তোমাদের দুটো থাকছে। তার সঙ্গে ইংরাজি এইসি সাবজেক্ট তোমাদের প্রত্যেকেই পড়তে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন সাবজেক্ট চেঞ্জ সম্পর্কে। তারপর তোমাদের বলে দিচ্ছি কোন সাবজেক্টে এক্সামটা তোমাদের কলেজে হবে এবং কোন সাবজেক্টে এক্সামটা অন্য কলেজে হবে। সবার আগে বলতে হয় দ্বিতীয় সেমিস্টারের কথা। দ্বিতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছো, যাদের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই, তারা শুধুমাত্র এখন শুনে নাও কি কথাটা বলছি। আর যাদের সাবজেক্ট চেঞ্জ এখনো হয়নি কো, এখন অনেক কলেজ রয়েছে যে কলেজে সাবজেক্ট চেঞ্জ এখনো হয়নি কো, তাদের বলতে হয় যারা 4 ইয়ার্স কোর্স করছো, অর্থাৎ যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো তাদের কিন্তু মাইনর সাবজেক্ট চেঞ্জ করতে বলা হয়েছে। যদি চেঞ্জ হয়ে যায় কোনো সমস্যা নেই, আর না হয়ে থাকলে মাইনর সাবজেক্ট তোমাদের চেঞ্জ করার কথা রয়েছে। শুধুমাত্র 4 ইয়ার্স কোর্সে যারা পড়াশোনা করছো তাদের জন্য, 3 ইয়ার্স পাস কোর্সে যারা পড়ছো তাদের মাইনর সাবজেক্ট কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও তোমাদের বলে দিচ্ছি। চলে আসছি তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য। চতুর্থ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট থাকবে কটা বলো তো? মেজর সাবজেক্ট থাকবে 3টে। হ্যাঁ, মেজর তোমাদের 3টেই পড়তে হবে। যদি তোমার বাংলা থাকে বাংলা 3টে পড়বে, ইতিহাস থাকলে ইতিহাস 3টে, রাষ্ট্রবিজ্ঞান থাকলে রাষ্ট্রবিজ্ঞান 3টে। তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না কেন মেজর তোমাদের 3টে পড়তে হচ্ছে। মাইনর তোমাদের থাকছে কটা বলো তো? মাইনর থাকছে 2টো। কিভাবে? এখানে একটা বিষয়টাকে বুঝে নেওয়া প্রয়োজন রয়েছে, কারণ চতুর্থ সেমিস্টারে এখন অনেক কলেজ রয়েছে যেখানে মাইনর সাবজেক্ট চেঞ্জ হয়নি। কি বলা হচ্ছে ভালো করে কথাটা বুঝে নাও। চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে যারা 3 ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো তাদের মাইনর সাবজেক্ট পরিবর্তন করতে বলা হয়েছে, বা বলতে হয় তাদের মাইনর সাবজেক্ট বেছে নিতে বলা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলা প্রয়োজন
চতুর্থ সেমিস্টার স্টুডেন্টদের বলছি, যারা 3 ইয়ার্স কোর্স করছো তারা মনে রাখবে প্রথম সেমিস্টারে তোমাদের যে মাইনরটা ছিল সেই মাইনরটা তোমাদের চতুর্থ সেমিস্টারে মাইনর 1 সাবজেক্ট হিসেবে থাকবে এবং তোমাদেরকে মাইনর 2 সাবজেক্ট হিসেবে অপশন দেওয়া থাকবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের যে সাবজেক্টের কথা বলা হয় সেই সাবজেক্ট তোমাদের অপশন হিসেবে দেবে। তোমরা মাইনর 2 সাবজেক্ট হিসেবে যে কোনো একটা সাবজেক্টকে বেছে নেবে। তোমার মাইনর 1টা কি বললাম, তোমাদের প্রথম সেমিস্টার মাইনর যেটা ছিল 1 সেটা তোমাদের মাইনর 1 হয়ে গেল, আর তোমাদের মাইনর 2 হিসেবে একটা নতুন সাবজেক্ট বেছে নিতে হবে। এছাড়া তোমাদের বলি, যারা 4 বছরের কোর্স করছো অর্থাৎ 4 ইয়ার্স অনার্স কোর্স করছো তাদেরকে কোনো রকম ভাবে সাবজেক্ট পরিবর্তন করতে বলা হচ্ছে না। অর্থাৎ তোমাদের মাইনর 1 আর মাইনর 2 কি থাকছে বলো তো? মাইনর 1 হচ্ছে তোমরা প্রথম সেমিস্টারে যে মাইনরটা নিয়েছিলে তোমাদের এখানে মাইনর 1 হিসেবে সেটাই থাকছে, আর মাইনর 2 হিসেবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টটা ছিল সেটা তোমাদের মাইনর 2 হিসেবে থাকছে। এবার তোমাদের আসি, তোমাদের কোন সাবজেক্টে এক্সামটা নিজের কলেজে হচ্ছে এবং কোন সাবজেক্টে এক্সামটা অন্য কলেজে গিয়ে দিতে হবে। তো সবার আগে দ্বিতীয় সেমিস্টারের কথা বলি। যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো ভালো করে মনোযোগ সহকারে শুনে রাখো। তোমাদের মেজর একটা রয়েছে, তোমাদের মাইনর একটা রয়েছে, তোমাদের এমডিসি রয়েছে, ভিএসসি রয়েছে, এইসি রয়েছে, তোমাদের রয়েছে এসএসসি সাবজেক্ট রয়েছে। মনে রাখবে তোমাদের মেজর যে সাবজেক্ট রয়েছে এবং মাইনর যে সাবজেক্ট রয়েছে এই দুটো সাবজেক্ট শুধুমাত্র তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তোমাদের আদার্স যে সকল সাবজেক্টগুলো রয়েছে, হ্যাঁ তোমাদের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের বলছি, তোমাদের আদার্স যে সকল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টার অর্থাৎ তোমাদের নিজের কলেজে হবে, কিন্তু মেজর আর মাইনর এই দুটো সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে। এরপর তোমাদের যদি বলি চতুর্থ সেমিস্টারের কথা, যারা চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো যাদের মেজর 3টে রয়েছে, মাইনর 2টো রয়েছে, তার সঙ্গে তোমাদের ইংরাজি এইসি সাবজেক্ট রয়েছে। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে স্যার চতুর্থ সেমিস্টারে কোন সাবজেক্টের এক্সামটা আমাদের কলেজে হবে বা কোন সাবজেক্টের এক্সামটা আমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। তো তোমাদের প্রত্যেককে বলে দিই যে তোমাদের মেজর যে সাবজেক্ট 3টে রয়েছে সেই 3টে মেজর সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ তোমাদের মেজর 3টে সাবজেক্টে এক্সাম তোমাদের নিজের কলেজে অর্থাৎ হোম সেন্টারে হবে না, তোমাদের অন্য কলেজে গিয়ে তোমাদের দিতে হবে মেজর 3টে সাবজেক্টে এক্সাম। আর মাইনর যে দুটো সাবজেক্ট রয়েছে সেই মাইনর দুটো সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টার অর্থাৎ তোমাদের নিজের কলেজে হওয়ার কথা। যদি ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম পরিবর্তন না আসে তাহলে মনে রেখো তোমাদের মাইনর সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে, তার সঙ্গে ইংরাজি এইসি সাবজেক্ট যেটা রয়েছে সেটাও তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে এক্সাম হবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের ইংরাজি এইসি সাবজেক্ট এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ভালো করে মনে রাখবে। লাস্ট যে কথাটা বলি ভোকেশনাল সাবজেক্ট, এই ভোকেশনাল সাবজেক্ট সম্পর্কে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে, যারা মনে করেছে এখন চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে বা তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো ভালো করে শুনে নাও। যারা চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করেছে তাদের তৃতীয় সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে ভোকেশনাল সাবজেক্ট ছিল। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো সামনের বছর তোমাদের ভোকেশনাল সাবজেক্ট আসবে। তো তোমাদের বলে দিই, তোমাদের যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছিল বর্তমানে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে সেই সকল স্টুডেন্টের জন্য বলতে হয় তোমাদের ভোকেশনাল সাবজেক্ট চতুর্থ সেমিস্টারে নেই বলে চুপ করে থেকো না। মনে রেখো যে এর পরবর্তীকালে নেক্সট অর্থাৎ পঞ্চম সেমিস্টারে তোমাদের আবার ভোকেশনাল সাবজেক্ট আসবে। দ্বিতীয় সেমিস্টার স্টুডেন্টদের বলে দেবো তোমরা মনে রাখবে তোমাদের তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারে ভোকেশনাল সাবজেক্ট পড়তে হবে। ভোকেশনাল সাবজেক্ট 3টে তোমাদের রয়েছে এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তোমাদের রয়েছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তার সঙ্গে রিটেল সেলস অ্যাসোসিয়েট রয়েছে। এই 3টে সাবজেক্ট তোমাদের ভোকেশনাল রয়েছে। এই 3টের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে তোমাদের তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের জন্য। যে সাবজেক্টটা তোমরা তৃতীয় সেমিস্টারে বেছে নেবে সেই সাবজেক্টটাই তোমাদের পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করতে হবে। তাই মনোযোগ সহকারে বুঝে নিয়ে তৃতীয় সেমিস্টারে তোমাদের ভোকেশনাল সাবজেক্টটা বেছে নেবে, কারণ তৃতীয় সেমিস্টারে যেটা নেবে সেটা তোমাদের পঞ্চম সেমিস্টারে পড়তে হবে। তোমাদের বলে রাখি এইচআরএম সাবজেক্টটা আমি তোমাদের করাই ব্যক্তিগতভাবে বলে রাখবো। যদি কেউ মনে করো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটাকে বেছে নেবে তাহলে সেখান থেকে বলতে হয় আমার কাছ থেকে তোমরা সর্বতভাবে সাহায্য পাবে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে। তোমাদের এখানে বলে রাখা আরো একটা প্রয়োজন যে তোমাদের ভোকেশনাল সাবজেক্টে এক্সামটা যেটা রয়েছে সেটা এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে। হ্যাঁ এমসিকিউ টাইপ কোশ্চেন তৃতীয় সেমিস্টারে হয়েছে, পঞ্চম সেমিস্টারেও হওয়ার কথা। তোমাদের এই গুরুত্বপূর্ণ কথাগুলো যেটা এখন জানালাম দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের তুলনামূলক আলোচনা।
অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, চতুর্থ সেমিস্টারে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, কোন কোন সাবজেক্টে পরিবর্তন দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে, কোন কোন সাবজেক্টে পরিবর্তন চতুর্থ সেমিস্টারে হচ্ছে, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কোন সাবজেক্টে এক্সাম নিজের কলেজে হচ্ছে, কোন সাবজেক্টে এক্সামটা অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ আপডেটটা যদি কাজের বলে মনে হয় তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে, এই গুরুত্বপূর্ণ আপডেটটা তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। অনেক পরিশ্রমের মাধ্যমে তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে এসেছি, তাই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। এখনকার জন্য টাটা।